আসসালামু আলাইকুম। আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন। আজ বাইরে থেকে ব্লগটা শুরু করছি। শপিং করতে এসেছি অনেক দিনের ইচ্ছা পূরণ করতে। জায়গা কোথায় করব এই ভেবে আসলে জিনিসটা নেইনি। তো চলেন আজ কিনেই ফেলি। যার কথা বলছি তা হলো একটি শোকেস ক্যাবিনেট। আমার বাসনপত্র রাখার তেমন একটি ছিল না। এত বাসনপত্র অবশ্য আমার নেই, শুধু প্রয়োজনীয় বলতে পারেন। তাও আমার কাছে বেশি মনে হয়। সেই যাই হোক চলে এসেছি ঘরে। এসেই হাজবেন্ডকে বললাম তাড়াতাড়ি বানিয়ে দাও, আমি গুছিয়ে নেব সবকিছু। এই দেশে আনরেডি পাওয়া যায়, যা আপনি ঘরে এনে পিনগুলি সুন্দর করে সেট করে বানাতে হয়। দরজা, শেলফ সবই নিজেদের করা লাগে। কেউ যদি এসব নিজে বানাতে না পারেন তাহলে দোকান থেকে লোক নিয়ে লাগানো যায়, তবে অনেক টাকা তারা চার্জ করে। যে দামে ক্যাবিনেট কিনেছি তার থেকে বেশি মেকিং চার্জ দিতে হয়। তো এই তো বাসনগুলি রেখে দিচ্ছি। এভাবে রাখছি কারণ যখন ব্যবহার করব তখন খুব তাড়াতাড়ি যাতে নেওয়া যায়। আর একটার উপর আরেকটা রাখলে নিতে আনতে ভেঙে যায়। আর আমি কি করি, যা কিছু দেখা যায় না তাই যেভাবে ইচ্ছা রেখে দিই। যে পার্ট দেখা যায় তা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আইডিয়া ভালো না মন্দ কমেন্ট বক্সে জানাবেন। এই তো এভাবে করেই রেখে দিচ্ছি। আমার ঘরে জায়গাটা ছোট থাকায় একেবারে মেপে ঝুঁকে আনতে হয়। যারা লন্ডন থেকে দেখছেন তাদের কাছে খারাপ লাগবে না, আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের ছোট ছোট লাগবে, কারণ দেশে ছোট্ট বাড়িতেও অনেক জায়গা থাকে। তো একটি অলরেডি শেষ করে ফেলেছি, ওপাশে আরো একটি নিয়েছি, ওইটা আর দেখাইনি গোছাতে। ভিডিওর জন্য চিন্তা করি অনেকটাই বড় হয়ে যায়। এমনিতেই সবাই স্কিপ করে করে দেখেন। ওইটা যখন করেছিলাম তখন শর্ট ভিডিওর জন্য রেকর্ড করে নিয়েছিলাম। তো এই হলো আজকের ক্যাবিনেট সাজানো। কেমন হয়েছে প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। তো আজ এ পর্যন্তই। ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন সারাক্ষণ, সারা জীবন। আল্লাহ হাফিজ।